ভালোবাসা দেখিয়ে বেটা ছেলেটাকে জমি লিখে দিয়েছে, ঢং শুরু করেছে, পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি। যতক্ষণ পর্যন্ত ছেলে আপনাকে হত্যা না করেছে ততক্ষণ পর্যন্ত ছেলে আপনার জমি পাবে। আপনি কেন তাকে বললেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তুই বাড়িতে উঠিস না, তুই আমার জমিতে উঠবি না, তুই আমার ডেহিতে উঠবি না, এত চিল্লাচ্ছেন কেন আপনি? ছেলে আপনাকে মেরেছে, ছেলে আপনাকে গালি দিয়েছে, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে এসে ঘরে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে উপরে বলেন, না আমি তো এই ছেলে চাইনি, আমি তো এর চেয়ে ভালো চেয়েছি, তুমি আমাকে ছেলে ফেরত দাও, এখনই দিতে হবে, এখনই দিতে হবে। যদি বলতে হয় তাহলে হাত এই পর্যন্ত উঠাতে হবে, হাত দুটা জমা করতে হবে, এর প্রয়োজন নাই, জমা করলে কোনো সমস্যা নেই, এরকম করে থাকতে পারে, এখনই দিতে হবে। সেটা যদি পানি চাওয়া হয় তাহলে এভাবে, এখনই দিতে হবে। সেটা যদি অন্য কিছু চাওয়া হয় তাহলে এভাবে, আর স্বাভাবিক হাত তোলা হবে, কাঁধ সামনাসামনি, এভাবে। জমাও হতে পারে, ফাঁকাও থাকতে পারে। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। এখনই দিতে হবে, আমাকে ছেলে এখনই ফিরিয়ে দিতে হবে। আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি। ছেলে তাড়াহুড়া করে 5 মিনিট 10 মিনিট পরে এসে পা ধরে নিয়ে পড়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনাকে গালি দাও, আব্বা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। এর নাম ছেলে আপনার। আল্লাহ আপনাকে ছেলে কি করে দিয়েছে? দিয়ে দিয়েছে। আপনি ত্যায্য পুত্র বলে কোনো লাভ নাই। কোটিবার যদি বলেন তোকে ত্যায্য পুত্র করলাম, আপনি মরে যাবেন, তোকে জমি নিয়ে নিবে, নিয়েই নিবে, নিতেই হবে, এটাই ঠিক। আপনার কথাটা বৃথা। হক নষ্ট করতে যায় নাই ছেলে, তোমাকে আমি বলে দিয়েছি, তোমাকে আমি শতবার বলেছি, কথার সাথে আমার মুনাফিকি করো না। তোমার বাপকে আমি বলতে বলেছি, আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি, কি করে খাবো এটা ভাগ্যে লেখা আছে। যেহেতু ভাগ্য নিয়ে এসেছি আব্বা, কাজে ফুফুর জমি খেতে রাজি নয়। আগে ফুফুকে জমি ভাগ করে দেন। আমি তোমাকে দেখিয়েছি যে তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 বিঘা, আর তোমার ফুফু নিবে 5 বিঘা। তুমি বলো তো, তোমার ফুফু নিবে সকালে, তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না একসাথে? একসাথে। 10 বছর হলো তোমার দাদা মারা, এখন